সস্তার মধ্যে কিনে নিয়ে যান উন্নত ব্যাপারের কাছ থেকে। তার মানে আমাদের হাটের ভিতরে মসজিদের সাথেই তার গরু রয়েছে, গ্রামে মসজিদের সাথে গরু রয়েছে। ওই সাইডটা দিয়া বিভিন্ন ব্যাপারীরা রয়েছে, কারাইয়ার রয়েছে, রয়েছে, ব্যাপারী হচ্ছে কুয়াকাটা। এখনই যোগাযোগ করেন, সস্তার মধ্যে কিনে নিয়ে যান। ধন্যবাদ। গরু আর গরু, প্রচুর গরু দেখা যাচ্ছে, পর্যাপ্ত গরু। গরু আর গরু, গরু বসা পড়ছে। কত কত না, বিশাল আকৃতির মহিষ। কি লড়তে পারে মহিষটা? আমি তো জানি না কত টাকা বেচবো। যদিও আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। আর ফরিঙ্গা আমার বাক্স চাবি এসে যে ছুমলে তুলছে তো নাইলে বাক্স পকেটে নাইলে যেই পরিমাণ আমরা ক্রেতা পুরো দেখতেছি, সেই পরিমাণ আমরা ক্রেতা দেখতে পাচ্ছি না। মোটামুটি অনেকটাই কমে বিক্রি হচ্ছে। এক সপ্তাহ হয়ে গেছে ভাই, এক সপ্তাহ হয়ে গেছে। গরু নিয়ে এসে ভূগোল কই থেকে আসছেন আপনারা? আমরা ভাই আরিচা থেকে আইছি। আরিচা থেকে আসছেন। কয়টা নিয়ে আসছিলেন? ভাই 5টা নিয়ে আইছিলাম। পাঁচটা ঢোকায় বান্ধে রাখাইছি, আর এখানে একটা। এই 5টাই রয়ে গেছে। কাস্টমার নাই ভাই। এই 5টার পিছনে আপনারা যেখানে বাঁধছেন সেখানে কত টাকা দিতে হবে? এখানে 3000 টাকা করে, 15000। এই 5টা করতে প্রতিটা হাট খরচই 15000 টাকা দিতে হবে। এরপরে খাওয়া দাওয়া 5 দিন। খাওয়া দাওয়া বাদি। আপনারা আসছেন কয়জন? আমরা আছি 5টা গরুতে 10 জন মানুষ। 10 জন মানুষ। তো আমরা বিশাল ক্ষতির মুখে আপনারা, না? ক্ষতি মানে কি ভাই? ব্যাপক ক্ষতির বিরুদ্ধে সারা বছর ছাল করে খাওয়াইছি, ঘাস কেটে খাওয়াইছি, কষ্ট করছি, সব লস। লস না, এখন আশা থাকেন? কোরবানি ঈদের সময় ভাই 2 টাকার জন্য হাটে গরু নিয়ে আসি, কিন্তু আমরা বেচতে পারবো না, ক্ষতির মুখে। আমরা 2টা গরু আনছি, তা তো বেশি বললাম না। আপনারা কি প্রতি বছরই কি এই গরু লালন পালন করেন? জি, প্রতি বছরে আমরা 3টা 4টা করে লালন পালন। খাদ্যের দাম কি বেড়ে গেছে ভাই খাদ্যের দাম কি বাড়ছে? খাদ্যের দাম এখানে 1 কেজি চাল কিনতে 80 টাকা লাগে। বাজার মূল্য আছে আপনার 30 টাকা, 35 টাকা। ও, অন্য জায়গাতে 35 টাকা, এখানে গরু হাটে সেটা 80 টাকা। এটা গাবতলী গরু হাটে এটা পাচ্ছে না। আর পানি কিনছেন যে, পানি কত করে কলস? পানি তো 10 টাকা, 5 টাকা। 30 টাকা কলস। এক কলস পানি 30 টাকা নিচে, 10 টাকা নিচে, 20 টাকা নিচে। তার কাছ থেকে সিন্ডিকেটের মতো চলছে। তাই? তার কাছ থেকে যেমনি বাড়তেছে, তাহলে পুরো একটা আপনারা হয়রানির শিকার হচ্ছেন। হয়রানি মানে কি? এটা হাত কমতি কোনো ব্যবস্থা নিতে আসছে না, যে যেমনি পারতেছে ব্যবসা করতে। এটা সরকারের প্রতি কি আহ্বান আপনার? সরকারের প্রতি আহ্বান, আমরা চেয়েছিলাম নতুন সরকার আসুক, সে আমাদের দেশের জন্য কাজ করব, জনগণের জন্য ভালো কাজ করবে। তাকে আমরা মন থেকে ভোট দিছি, কিন্তু সরকার আমাদের এটার কোনোটাই দেখতেছে না। আমরা হতাশ যে আমরা কি করলাম। তো মানে হাট ইজারাদার আপনাদেরকে সাথে
ঠিক মতো আচরণ করছে না? না না না, কোনো ভলেন্টিয়ারের কোনো দায়িত্ব নাই, মানে কারেন্ট গেছে, লাইট লিভে গেছে, গেছেই, আচ্ছা আচ্ছা। মানে কোনো সেরকমভাবে কোনো হচ্ছে না আগের মতো। এটা কথা কি, এটা তো কথা না, আঙ্গ কথা আসছে। হ্যাঁ। আমরা হলো মনে করছিলাম ভালো দাম কি তার আমরা পাবো, তার মধ্যে তো আমরা দাম পাচ্ছি না। দুইটা গরু আনছি, একটা বেশি আর একটা বেশি নেই, এখন ঘুরে বাড়ি নিয়ে যাচ্ছে। গরুর সরবরাহ বেশি? হ্যাঁ, হ্যাঁ। যেগুলো আগামী মানে গেছে এবার 1.5 লাখ 80,000 খালি 1 লাখ টাকা। 1 লাখ টাকা। তো এটা কি বাইরের থেকে গরু আসতেছে কি মনে হয়? গরু আসতেছে কিনা আমরা বলতে পারছি না, কিন্তু হাটে ব্যাপক পরিমাণ গরু এখনো আইলো করতে। সেই পরিমাণ কাস্টমার পাচ্ছে না? এখনো নামতেছে গরু। মানে গরুর কাস্টমার হচ্ছে গরু শতগুণ বেশি। হ্যাঁ, এখনো নামতেছে গরু। কালকে ব্যাপক পরিমাণ গরু ফেরত যেতে হবে। আমাদের এই অবস্থা তার কে মানে দায় বিক্রি হচ্ছে না, এটা কারণটা কি? কালকে না আজকে সন্ধ্যা হলে হচ্ছে না, হাটে শত শত গরু, ব্যাপক পরিমাণ, লাখের কোটি কোটি গরু আছে এই হাটে, গাবতলী হাটে। আশা করছিলাম বিএমপি সরকার আসছিল যে আমরা বুঝি ভালো বুঝি দাম পাবো, তার মধ্যে দাম তো কিছুই না। আমরা তো 2টা আমরা টাকার জন্য আইছিলাম এখানে, কিন্তু লস, পুরোটাই লস। একটা নৌকা ভাড়া 3,000 টাকা আরিচা থেকে এখানে আসতে লাগে, আচ্ছা। হাট খরচ 4-5 হাজার টাকা আছে, 10,000 টাকা আমাদের খরচ। এই যে 3,000 টাকা প্রতি গরু তো আপনারা বললেন, সেটা কি জন্য নিচ্ছে? এটা এই যে ঢুকায় যে একটা গরু বানছি, এই যে বান্দার যে হাটে গরুগুলো বান্ধা আছে, হ্যাঁ। এটার জন্য 3,000 টাকা। এটা তো যারা গরু কিনছে তারা তো ইজারা খাজনা দিচ্ছে, হাসিল দিচ্ছে। এটা হাটের হাসিল দিচ্ছে, মানে- এর বাইরেও সিন্ডিকেট চলছে 3,000 টাকা করে। তার মানে যারা গরু আনা বানবে তাদের কাছ থেকে আলাদা 3,000 টাকা। 3,000 টাকা, 4,000 টাকা, 5,000 টাকাও নিচ্ছে যার কাছ থেকে যাবো, syndicate চলছে। ও আচ্ছা আচ্ছা। মানে যার জোর জুলুম। তার মানে আপনারা এইসব জুলুম বন্ধ চান? অবশ্যই আমরা বন্ধ চাই। বন্ধ চান, এটা আপনারা সরকারের কাছে আবেদন করছেন? যে আমরা এটা বন্ধ আমাদের চাই, এটা বন্ধ চাই। সরকারের কাছে আবেদন। সে তো ভালো, কিন্তু হ্যাঁ, তার যে চেলাবেলা আছে তারা তো ভালো মতো কাজ করতেছে না। এটা আমরা বন্ধ চাই। এটা সরকারের দায়বদ্ধ নিতে হবে। হ্যাঁ, ঠিক আমরা আছে। জানি আবার আগামীতে জানি আইসা ভালোভাবে বেচতে পারি।